ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠল ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। আবহাওয়া অফিস বলছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.7। সকাল 10:38 শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকেও কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পের সময় আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। কাঁপতে শুরু করছে। বড় বিল্ডিং গুলোর দিকে তাকাচ্ছি, বারান্দা যায় দেখতেছি যে বিল্ডিং মনে হচ্ছে পড়ে যাচ্ছে, একদম মানে পড়ে যাবে ভাব। হঠাৎ করে বিল্ডিং গুলো তখন কাঁপতেছিল, বা মানুষ একটু মানে ভয় অনুভূতি, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস অধিদপ্তরের ঠিক সামনে। আমরা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন 10:38 ভূমিকম্পের পরবর্তীতেই এই কন্ট্রোল রুমে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে, বিভিন্ন জায়গায় থেকে জানানো হয় সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হলো রাজধানীর বংশালে কষাইটুলিতে একটি ভবনের ঠিক টপ ফ্লোরের দেয়াল খসে পড়ে নিচে একটি কষাইয়ের দোকান ছিল, সেখানে কিছু মানুষের অর্থাৎ 3 জনের মাথায় মারাত্মকভাবে আঘাত পান এবং সেখানে ঘটনাস্থলেই 3 জন মারা যান। আর এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি এলাকা আমরা ঘুরেছি। ঘটনার পর থেকে আপনারা যেমনটি বলছিলেন যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ঠিক একই ঘটনা ঘটেছে বেশিরভাগ এলাকায়। আমরা যেমনটি দেখেছি গাবতলীর একটি ভবনে, নির্মাণাধীন ভবনের উপরে কিছু ইট রাখা হয়েছিল, সেই ইটগুলো পড়ে গিয়ে নিচে বেশ কয়েকজন আহত হয়েছে। পাশাপাশি বাড্ডায় একটি বহুতল ভবন হেলে পড়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলেও এই যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে আতঙ্কে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে 5 জন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা সেখানে প্রভোস্টের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন 4 জন পায়ে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন, তবে সংখ্যা মুক্ত রয়েছেন। আর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন বাসায়। 4 জনই ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। এছাড়াও আমি যদি রাজধানীর আরও বেশ কিছু এলাকার কথা বলি, আমি রাজধানীর ঠিক খিলগাঁও সহ গাবতলী, মোহাম্মদপুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু এলাকা ঘুরেছি। প্রত্যেকটি এলাকাতেই ছোটোখাটো কিছু করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখেছি। জনমনে আতঙ্ক এখনও বিরাজ করছে। আপনারা জানেন ভূমিকম্পের ইতিহাস যদি আমরা বলি, একটি ভূমিকম্প হওয়ার কিছুক্ষণ পরে বা ঘণ্টাখানেকের মধ্যেও কিন্তু আরও একটি ভূমিকম্প হওয়ার ইতিহাস রয়েছে। ভূতত্ত্ববিদরা এমনটিই বলছেন। ফলে এখনও মানুষ শঙ্কায় রয়েছেন। ঘটনার পরেই দেখেছি মানুষ ঢাকা শহরের বেশিরভাগ ভবন থেকেই মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছেন। ছোট ছোট বাচ্চাদের চিৎকার শুনেছি আমরা। ঘটনার সময়ও আমরা জনবহুল একটি এলাকায় মোহাম্মদপুরে ছিলাম, সেখানেও দেখেছি। এবং বেশিরভাগ যে আহতের ঘটনাটি ঘটেছে, বেশিরভাগ নির্মাণাধীন ভবনের উপরে যে ইট রাখা হয় বা এই বেশ কিছু ভবনের দেয়াল ভেঙে পড়ার ঘটনা আমরা দেখেছি। আমাদের কাছে তথ্য এসেছে কিছু জায়গায় আগুনের ঘটনার তথ্য এসেছে, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তেমনটি এখনও নিশ্চিত করা হয়নি। বংশালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম এখনও কাজ করছে। সেখানে যে 3 জন নিহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল মর্গের দিকে নিয়ে আসা হচ্ছে এবং আরও বেশ কিছু হতাহতের আমরা সম্ভাবনা দেখছি। কেননা আমাদের সোর্স মারফত বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, বিভিন্ন জায়গায় ছোটোভাবে বাসাবাড়ির ভেতরেও আসবাবপত্র ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানেও শিশুরা আহত হওয়ার শঙ্কা রয়েছে, এমনটি আমরা তথ্য পেয়েছি। তবে ফায়ার সার্ভিস থেকে নিশ্চিত করা হয়নি। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কয়েকটি স্পটে তারা রওনা দিয়েছেন। সেই জায়গা থেকে আমি যদি এক কথায় বলি, এখন পর্যন্ত আমাদের কাছে 3 জন নিহতের ঘটনা তথ্য এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে বেশ কয়েকটি এলাকায় অন্তত 6 থেকে 7 জন আহতের ঘটনা আমরা জানতে পেরেছি। সময় যতই গড়াচ্ছে, যতই বেলা বাড়ছে, ততই আমরা হতাহত এবং ভেঙে যাওয়া বা ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধির তথ্য পাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ এই ফায়ার সার্ভিস অধিদপ্তরের সামনে থেকে। ধন্যবাদ সুমন আপনাকে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি।